হ্যালো কিডস, আজকে আমি তোমাদের জন্য ইংলিশের আরও একটি ওয়ার্কশিট নিয়ে এসেছি। আজকের ওয়ার্কশিটে দেখে নিই কোশ্চেন কী আছে। কোশ্চেন আছে দেখো, রাইট সি ফর কাউন্টেবল অ্যান্ড ইউ ফর আনকাউন্টেবল নেক্সট টু ইচ ওয়ার্ড। মানে এখানে দেখো কতগুলো নাউনের নাম আছে, সেখানে কোন নাউনগুলো কাউন্টেবল আর কোনগুলো আনকাউন্টেবল সেগুলো আমাদেরকে সি অর ইউ দিয়ে ডিকোড করতে হবে। তাহলে চলো আমরা প্রথম দেখে নিই। ফার্স্টে আছে দেখো বানানাস। বানানাস কি হবে, কাউন্টেবল অর আনকাউন্টেবল? বানানাস কাউন্টেবল, বানানাসকে গোনা যায়, কাউন্ট করা যায়, সেই জন্য এখানে আমি সি লিখে দিলাম, কাউন্টেবল। নেক্সট দেখো অ্যাপেলস। অ্যাপেলস কাউন্টেবল না আনকাউন্টেবল? অ্যাপেলসও গোনা যায়, কাউন্ট করা যায়, তাই এটা হবে কাউন্টেবল, এটি সি। নেক্সট কার্ডস। কার্ডস বুঝতে পারছো, কার্ডসও আমরা কাউন্ট করতে পারি, তাহলে সেটাও হবে সি, দ্যাট ইজ কাউন্টেবল। বুকস, ইয়েস বুকস ইজ অলসো কাউন্টেবল নাউন, দ্যাট ইজ সি। নেক্সট সুগার। সুগার কিন্তু তোমরা কাউন্ট করতে পারবে না, সুগার কিন্তু আনকাউন্টেবল হবে, তাহলে এখানে লিখবো ইউ, দ্যাট ইজ আনকাউন্টেবল। মিল্ক। মিল্ক ইজ অলসো আনকাউন্টেবল, মিল্ক তো গুনতে পারবে না, তুমি কাউন্ট করতে পারবে না, তাহলে এটা হবে আনকাউন্টেবল, দ্যাট ইজ ইউ। নেক্সট আসছি মিট। মিটকে কিন্তু কাউন্ট করা যায় না, তাহলে সেটাও হবে আনকাউন্টেবল, দ্যাট ইজ ইউ। অ্যান্ড চিকেন্স, চিকেন্স ইয়েস চিকেন্স হচ্ছে কাউন্টেবল, চিকেন কাউন্ট করা যায়, তাহলে এখানে হবে সি বা কাউন্টেবল। ওকে, আন্ডারস্টুড। তাহলে এই ধরনের কিরকম ওয়ার্কশিট তোমরা দেখতে চাও, আর কি কি ধরনের ওয়ার্কশিট দেখতে চাও, কোন কোন সাবজেক্টের উপরে দেখতে চাও, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ওকে, বাই ফর নাও।